এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is एजीटी लाइव 24/7। আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচিটা হলো সারা ভারতবর্ষের যতগুলো ট্রেড ইউনিয়ন আছে সবাই মিলে 9 জুলাই আমাদের যে ধর্মঘট ডাক দিয়েছে সেই ধর্মঘটের ডাকের সমর্থনে আজকে আমাদের এই বিক্ষোভ। কারণ আমাদের কংগ্রেস গভর্নমেন্ট থাকতে 29টা শ্রম আইন করেছিল, তার মধ্যে তখন সময় যে করার পরে অনেক বিরোধী দলগুলো তার বিরোধী করছিল, কিন্তু আজকে দেখা গেল যে কংগ্রেস যে আইনটা করেছে সেই আইনটা নিয়ে তারাও মাঠে নামছে যে বিগত দিন কংগ্রেস যে আইনটা করেছে সেই আইনটাই থাকতে হবে। আজকের দিনে মোদী সরকার সেই আইনটাকে তুলে 4টে কোর্টে ভাগ করে নিল। নেওয়ার সবচেয়ে বড় প্রবলেম হলো যে আমরা নজর যেটা পড়ছে যে আমরা আগামী দিন কোনো ধর্মঘট করতে পারবো না, শ্রমিকদের কাজের নিয়ন্ত্রণ কর্পোরেটদের হাতে থাকবে, তারা মাসিক বেতন মজুরি তারা নির্ধারিত করবে। তো এইভাবে তো শ্রম কাজ চলে না এবং শ্রমিকদের পেটে লাথি মারার রোজগার সেটা। কারণ আমরা দেখেছি বিগত দিনে ইংরেজ সরকার যে সময় ইংরেজ যখন ছিল তখন কাজ করাতো, লাঠি মারতো আর কাজ করাতো 24 ঘন্টা, খাবার দিত অল্প আর তাদের মজুরি দিত কম। ঠিক এরকম ভাবেই চলবে আগামী দিন। তার প্রতিবাদে আজকে আমরা এই বিক্ষোভ কর্মসূচি করছি এবং আমরা সকল ট্রেড ইউনিয়নের সাথে মিলে 9 জুলাই আমরা সেই ধর্মঘটে সামিল হচ্ছি এবং সকল স্তরের জনগণ এবং শ্রমিক ভাইদের কাছে আমাদের একটি অনুরোধ, আমাদের সংগঠনের তরফ থেকে আমরা ওই দিনটা সবাই কাজকর্মের থেকে বিরত থাকব এবং আমরা তার সমর্থনে করছি। আমার নাম শান্তনু পাল, আমি অল ত্রিপুরা আনঅর্গানাইজ ওয়ার্কার কংগ্রেসের চেয়ারম্যান। দাবিগুলো পূরণ করতে হবে। ন্যূনতম 26,000 টাকার মাসিক ভাতা চালু করতে হবে। 200 দিনের কাজের ব্যবস্থা করতে হবে। শ্রমিকদের 200 দিনের কাজের ব্যবস্থা করতে হবে। সেই চলবে 9 জুলাই ধর্মঘট চলছেই চলবে। শ্রমিকদের সাথে ধর্মঘট বন্দে মাতরম, বন্দে মাতরম। অসংগঠিত শ্রমিক জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অসংগঠিত শ্রমিক সংগঠন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আগামী 9 জুলাই ধর্মঘট সাথে অসংগঠিত শ্রমিক কংগ্রেস লড়ছেই লড়বে, লড়ছেই লড়বে। বন্দে মাতরম। শ্রমিকদের মজুরি 26,000 টাকা মাসে করতে হবে, করতে হবে, করতে হবে। শ্রমিকদের মাসিক 26,000